উদয়ের পথে শনিকার বাণী, ভয় নাই ওরে ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই। বাঁচলে গাজী আর মরলে শহীদ, বাঁচলে ভূখণ্ড আমাদের, মরলে জান্নাত। আর যদি ভূখণ্ডটাই চোখের সামনে হারাই গেল, এই যে আমরা যারা দেশে বিদেশে বসবাস করছি, নিজ মাতৃভূমি পৈতৃক ভিটা ছাইরা পৃথিবীর যেই দেশে থাকি, যত উন্নত ফেসিলিটিস পাই, কিন্তু যখন বাংলাদেশে আসি, নিজের বাড়ির সেই পাক পাখালি, পুকুর, হাট ঘাট, মাছ, এই সব কিছু দেখলে একটা অদ্ভুত ফিলিংস তৈরি হয়, যেটার নাম বলা হয়ে থাকে দেশপ্রেম। যতক্ষণ দেশে আছি বোঝা যায় না, বিদেশ যাওয়ার পর ফিলিংসটা হয় না, হয়। তো ইরানের জনগণের, বিশেষ করে যারা স্বাধীনতাকামী গোষ্ঠী, বিশেষ করে যারা পশ্চিমাদের বশ্যতা স্বীকার করতে রাজি না, বিশেষ করে যারা মনে করে যে 100 দিন শিয়ালের মতো বাইচা থাকা লাভ নাই, বাঘের মতন 3 দিন বাঁচবো বা সিংহের মতন 5 দিন বাঁচবো, তারা এটা কোনোভাবে মেনে নিতে পারতেছে না যে এই লড়াইটা যদি হাইরা যায় পরিণতি কি হবে, একদম বাদ, একদম শেষ। তো এই কারণে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন বলছে যদি ইরান আত্মসমর্পণ করে তাহলে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে বোঝানোর চেষ্টা করবে, অথবা যেই সমর্থনগুলো দিচ্ছে সেখান থেকে তারা সরে আসবে। কিন্তু তাদের কথায় কি বিশ্বাস আছে? ফিলিস্তিনের দিকে তাকান তো। ইরান ভালো করে বোঝে, রগে রগে চিনে যে এই আত্মসমর্পণ তাদের জন্য কত বড় বিপদ ডেকে আনবে। তো আজকে এই যুদ্ধে অনেকটা নীরব থাকা ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, তিনি এক কড়া বার্তা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশ্যে এবং ইসরায়েলের উদ্দেশ্যে বা পশ্চিমা শক্তি, বিশ্ব শক্তির উদ্দেশ্যে। বলছে ইরান কখনোই আত্মসমর্পণ করবে না। সিএনএনকে দেওয়া এক লাইভ প্রতিবেদনে তিনি এই বক্তব্য দিয়েছেন। একদিন আগে ট্রাম্প বলছিল যদি ইরান বাঁচতে চায় তাহলে তাদের নতুন নেতা যে নির্বাচিত হবে আমার সাথে আলাপ করে নিতে হবে, নাহলে কি হবে, তাকে আমরা বালিশ ছাড়া ওই পার পাঠাই দিব, অথবা ইরানকে শর্তহীনভাবে পুরোপুরি আত্মসমর্পণ করতে হবে। যদি না করে তাহলে আমেরিকা, আজকে দেখছেন কত বড় অভিযান চালাইছে, এরকম অভিযান চলমান থাকবে, এটা বন্ধ হবে না আনটিল শেষ করে দেওয়ার আগ পর্যন্ত। তো এবার ট্রাম্পের সেই বার্তায় আমরা ভাবছিলাম ইরান হয়তো একটু পোতাই গেছে, ভয় পাবে, বা সার্বিকভাবে যে একের পর এক শত্রু রাষ্ট্র তাদের বিরুদ্ধে দাঁড়াই যাচ্ছে, সো এই লড়াইটা খুবই ক্রিটিক্যাল এবং হার্ডওয়ার্ক। সো ইরান সম্ভবত কূটনৈতিক চ্যানেলে কিছু শর্ত প্লাস মাইনাস করে, আমার ধারণা ছিল হয়তো মানলেও মানতে পারে, কিন্তু আমাদের সবাইকে অবাক করে দিয়ে ইরানের যিনি প্রেসিডেন্ট আছেন মাসুদ পেজেশকিয়ান, তিনি বলছেন যে তারা আমাদের নিঃশর্ত আত্মসমর্পণের স্বপ্নকে কবরে নিয়ে যাবে। ভাষাটা বোঝেন নাই? যদি আত্মসমর্পণ করে প্রত্যেককেই শেষ করে দেওয়া হবে। তো এই আত্মসমর্পণের লাভ কি? এই রাষ্ট্রটা যেটার জন্য এত জীবন দিলাম, লড়াই করলাম, তাহলে সেই রাষ্ট্রটাই হাতছাড়া হয়ে যাবে। সো বার্তা হচ্ছে যে আপনার খেলা চলবে, ইরান ততক্ষণ পর্যন্ত আপনার থামবে না যতক্ষণ পর্যন্ত শত্রুরা দুর্বল না হয়। তো এর মাঝখানে আপনার ওনার বক্তব্যের প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী যে আছে স্কট বেইজেন্ট, সে আবার বলছে ইরানের উপর আমাদের বৃহত্তর বোমা বর্ষণ কর্মসূচি পরিচালিত হবে। আর এগুলা কোথায় টার্গেট হচ্ছে? ইরানের ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্র, ক্ষেপণাস্ত্র তৈরির কারখানা। তো এগুলাকে আসলে আপনার সাইজ করা হবে। এত কিছু জানার পরেও ইরান বলছে করলে করো, আমরা থামবো না। এই যুদ্ধ যদি আমাদের উপর হামলা বন্ধ না হয় তাহলে আমরা হামলা বন্ধ করবো না, লড়াই চালিয়ে যাব, চাহে কুছ ভি হো। আল্লাহ ইরানকে জজবা দান করুক, ফতেহ দান করুক। আসসালামু আলাইকুম।